আমরা চেষ্টা করেছি এই ছুটির মাঝেও শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে রয়েছেন যারা ছিলেন তাদের কাছে আমরা যাওয়ার আজ থেকে পুরোদমে প্রচারণা শুরু করেছি। ছুটির ভিতরে আমরা অফলাইন সহ সর্ব জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করেছি। আমরা 25 তারিখকে সামনে রেখে আমরা প্রচারণা করছিলাম। সেই জায়গায় আসলে ক্যাম্পাসকে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল বিভিন্ন ব্লকডাউন শাটডাউন দিয়ে। সেই জায়গা থেকে রাকসুটা কিন্তু পিসি আবার 16 তারিখ করা হয়েছে এবং নতুন করে আজকে প্রথম দিনের মতো আবার আমরা নতুন করে প্রচারণা শুরু করছি। ক্যাম্পাসে এখনো আসলে সব ডিপার্টমেন্টে মনে হয় ক্লাস শুরু হয় নাই, শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। আশা করি সেটা কালকে পরশু থেকে হয়তো পুরোদমে আসলে ক্যাম্পাসে চাঙ্গা অবস্থায় থাকে সেটা আবার ফিরে আসবে। এবং 16 তারিখে রাকসুকে নিয়ে আসলে এখনও কিছু অনিশ্চয়তার জায়গা তৈরি আছে, বেশ কিছু ইস্যু আছে যেগুলো আসলে কোনো মীমাংসা এখন পর্যন্ত হয় নাই। আমরা দাবি জানিয়ে যাচ্ছি প্রশাসনের কাছে আমরা বিভিন্নভাবে যে এগুলো যাতে খুব দ্রুত আসলে ঠিকঠাক করা হয় এবং তারপর রাকসুকে আসলে উৎসবমুখর পরিবেশে করা হয়। তবে 16 তারিখকে কেন্দ্র করে আবার যদি নতুন ধরনের কোনো রাকসুকে বানচাল করার পায়তারা করার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সকল ক্যান্ডিডেটরা দলমত নির্বিশেষে একসাথে মিলে আমরা সকল ধরনের ষড়যন্ত্র আসলে মোকাবেলা করব ইনশাল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দীর্ঘ পূজার ছুটির পরে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হচ্ছে। আমরা আজ থেকে পুরোদমে প্রচারণা শুরু করেছি। ছুটির ভিতরে আমরা অফলাইন সহ সর্ব জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করেছি এবং আমরা আজকে সশরীরে শিক্ষার্থীদেরকে পাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে পাচ্ছে। আমরা খুবই আনন্দিত, উদ্ভাসিত এবং শিক্ষার্থীরা অনেক আনন্দিত আমাদেরকে কাছে পেয়ে, আমরা তাদেরকে পেয়ে অনেক আনন্দিত। ইনশাল্লাহ আগামী 16 তারিখ শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব ব্যালটের মাধ্যমেই নিশ্চিত করবে। পোষ্যকোটা একটা মীমাংসিত ইস্যু। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইতিমধ্যেই পোষ্যকোটা বাতিল করার প্রজ্ঞাপন জারি করেছিল, ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ পোষ্যকোটার দাবিতে এবং প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে ক্যাম্পাসের যে একটা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, আমরা সেই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পোষ্যকোটা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানিয়ে দিবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ সেটা যেন খুবই দ্রুত সময়ের ভিতরেই ফিরে আসে, সেই প্রত্যাশা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করি। রাকসু নির্বাচন হতেই হবে, আশঙ্কা শঙ্কা যতই থাকুক আমরা রাকসু নির্বাচন চাই। রাকসু নির্বাচন বানচাল হওয়ার কোনো সুযোগ নেই। গত কয়েকদিন যাবৎ ক্যাম্পাস বন্ধ ছিল, যে কারণে একটা প্রতিবন্ধকতা অবশ্যই তৈরি হয়েছিল। তো তারপরেও আমরা চেষ্টা করেছি এই ছুটির মাঝেও শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে রয়েছেন যারা ছিলেন তাদের কাছে আমরা যাওয়ার। তো সেই ক্ষেত্রে প্রচারণা অব্যাহত রাখার চেষ্টা করেছি অফলাইন অনলাইন দুই জায়গাতেই। এর পাশাপাশি যেহেতু ক্যাম্পাস আজকে নতুন করে খুললো, সেই হিসেবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে আবার প্রথম দিন বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা সবার কাছে যাওয়ার পরিকল্পনা করেছি এবং সেই মোতাবেক অলরেডি মুভ করতে শুরু করেছি। আমাদের এটা স্বীকার করতেই হবে যে মাঝখানে দীর্ঘ একটা বন্ধ এবং রাকসুর কার্যক্রমে যে একটা বাধা তৈরি হলো, এটা অবশ্যই প্রচারণার ক্ষেত্রে এবং রাকসুর যে একটা উৎসবমুখর আমেজ ছিল এইটা আবার পুনরায় ফিরে আসবে কিনা সেই ব্যাপারটা নিয়েও আমরা সন্দিহান। অবশ্যই বলবো যে এক্ষেত্রে রাকসুর যারা প্রার্থী রয়েছেন তারা অনেকটাই আশাহত হয়েছেন এবং রাকসু হবে কি হবে না এই নিয়েও অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ 16 তারিখ রাকসু অনুষ্ঠিত হবে এবং আমরা চেষ্টা করব আবার আমেজপূর্ণ যে উৎসবপূর্ণ যে পরিবেশ সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব।